আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো নারকেল ও চালের গুঁড়ি দিয়ে কাকড়া পিঠে। কাকড়া পিঠে বানানোর জন্য প্রথমে আমরা গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়ে দিলাম 1.5 বাটি পরিমাণ জল। গ্যাসের আঁচটা বাড়িয়ে জল ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। জল ফুটতে থাক, ততক্ষণে আমরা একটা চালের গুঁড়ির বেটার তৈরি করে নেব। তার জন্য একটা বাটিতে আধা বাটি জল নিয়ে তাতে পরিমাণ মতো চালের গুঁড়ি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। বেটারটা আমাদের তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার আমরা যে কড়াইতে জল গরম করতে বসিয়েছিলাম এতে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর পরিমাণ অনুযায়ী চিনি। মিষ্টিটা আপনারা যেভাবে খাবেন ওই অনুযায়ী দেবেন। এখানে আপনারা চিনির বদলে গুড়ও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী নারকেল কোড়া। চিনিটা ভালো করে গলে গিয়ে ফুটতে শুরু করলে তখন এতে আমরা দিয়ে দেব যে চালের গুঁড়ির বেটারটা তৈরি করে নিয়েছিলাম ওটাই। বেটারটা আমরা পুরোটা একসঙ্গে দেব না, অল্প অল্প করে দিয়ে এইভাবে অনবরত নাড়াচাড়া করে আমাদের মিশিয়ে নিতে হবে। এই সময় কিন্তু গ্যাসের আঁচটা থাকবে আমাদের হাইতে। বেটারটা আমাদের ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী চালের গুঁড়ো, দিয়ে ভালো করে অনবরত নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এবার কিন্তু আমরা গ্যাসের আঁচটা মিডিয়াম টু লোতে করে দিয়েছি। যখন এটা এইরকম একটা ডোয়ের আকার চলে আসবে তখন আমরা গ্যাসের আঁচটা বন্ধ করে দেব। আর ধ্যান রাখতে হবে যে এই ডোটা আমাদের দানা দানা ভাব থেকে না যায়। এখন এটা ঢাকনা দিয়ে প্রায় 5 থেকে 7 মিনিট এইভাবে রেখে দেব। ফিরে আসলাম 7 মিনিট পর। এবার আমরা একটা চাকতি আর বেলনাতে সাদা তেল মাখিয়ে নেব। এবার নারকেল আর চালের গুঁড়ির যে মিশ্রণটা তার থেকে কিছুটা নিয়ে নেব, দিয়ে হাত দিয়ে এইভাবে ঠেসে ঠেসে বেশ কিছুটা সময় নিয়ে মসৃণ করে আমাদের মাখিয়ে নিতে হবে। এর মাখানোটা যতটা আমাদের স্মুথ করে মাখানো হবে পিঠেটা কিন্তু আমাদের ততটাই ভালো হবে। এবার এটাকে আমরা বেলে নেব। এবার এরকম একটা বাটির সাহায্যে আমরা পিঠেটাকে কেটে নেব। একটা পিঠে আমাদের বানানো হয়ে গেল। বাকি পিঠেগুলো আমরা ঠিক একই রকম ভাবে বানিয়ে নেব। এই পিঠেটার মোটা কিন্তু এরকম ভাবেই থাকবে, এর থেকে বেশি পাতলা করা যাবে না, তাহলে পিঠেটা ভাজার সময় আমাদের ঠিকভাবে হবে না। বেশ কয়েকটা পিঠে বানিয়ে নেওয়া হয়ে গেলে এবার এগুলো আমরা ভাজবো। তার জন্য গ্যাস ওভেনে কড়াই বসিয়ে পরিমাণ মতো সাদা তেল দিয়ে গরম হয়ে যাবার পর একটা পিঠে আমরা দিয়ে দিলাম। গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে পিঠেটা একদিকটা একটু হওয়ার পর উল্টে পাল্টে নিয়ে বেশ কিছুটা সময় নিয়ে পিঠেটা আমাদের ভাজতে হবে। যখন এইরকম সুন্দর একটা কালার চলে আসবে তখন আমরা তেল ঝরিয়ে পিঠেটা তুলে নেব। আপনারা একবার এইভাবে কাকড়া পিঠে ট্রাই করে দেখতে পারেন। বাকি পিঠেগুলোও ঠিক একই রকম ভাবে আমরা ভেজে নেব। একদিকটা একটু হওয়ার পর উল্টে পাল্টে নিয়ে সুন্দর একটা কালার আসা পর্যন্ত আমাদের পিঠেটা ভেজে নিতে হবে। আজকের এই কাকড়া পিঠার রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য